আফতাব নগরে বসবে না গরুর হাট, বলছে আপিল বিভাগ। বিএনপি রাজপ্রাসাদের রাজনীতি করে না, বলছেন মঈন খান। জানাবো বেনজিরা কিভাবে সবার চোখ এড়িয়ে দেশ ছাড়েন, এবং সর্বশেষ জানাবো এমপি আনার হত্যাকাণ্ড, নেপালের আটক সিয়ামের বিরুদ্ধে ঢাকায় গ্রেপ্তারি পরোয়ানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আফতাব নগরে বসবে না গরুর হাট, বলছে আপিল বিভাগ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর আফতাব নগরে গরুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে কোরবানির ঈদে আফতাব নগরে বসেছে না পশুর হাট। সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের পর আইনজীবীরা সাংবাদিকদের জানান, আবাসিক এলাকা বিবেচনায় আফতাব নগরে এবছর পশুর হাট বসবে না বলে জানিয়েছেন আপিল বিভাগ। এর আগে 8 মে আফতাব নগরে পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট SM শামীম হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। এর আগেও আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন। বিএনপি রাজপ্রাসাদের রাজনীতি করে না, বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা এদেশের জনগণের রাজনীতি করি, বিএনপি কখনো রাজপ্রাসাদের রাজনীতি করে না। মঈন খান বলেন, দেশে জিনিসপত্রের দাম আকাশচুম্বী, মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে হাহাকার। মানুষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সরকার, এদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এদেশ থেকে লাখ লাখ টাকা পাচার করেছে তারা। এই পরিস্থিতির আলোকে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতেই আমাদের এই আন্দোলন। বেনজিরা কিভাবে সবার চোখ এড়িয়ে দেশ ছাড়েন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ চাকরিতে থাকা অবস্থায় অবৈধভাবে নিজে ও তার পরিবারের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকার ফ্ল্যাট, কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাবে অর্থসহ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে তার বেশ কিছু সম্পদের উপর ক্রোক ও ফ্রিজের নির্দেশনা দিয়েছে আদালত। এর ধারাবাহিকতায় বেনজিরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু বিচার বা অনুসন্ধান শুরুর আগেই তিনি সপরিবারে দেশ ত্যাগ করায় দেখা দিয়েছে নতুন এক সংখ্যা। তবে আইনজীবীরা জানান, বেনজির আহমেদ যেখানে থাকুক না কেন, তার বিরুদ্ধে অনুসন্ধান বা বিচার চলতে কোনো বাধা থাকছে না। দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গত 21 এপ্রিল দুদকে আবেদন করেন হবিগঞ্জ 4 আসনে। অবসর গ্রহণের পর দেখা গেছে বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছে, যা তার বৈধ আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অসম। অভিযোগটি পাওয়ার পর দুদক গত 22 এপ্রিল থেকে বেনজির, তার স্ত্রী জিশান মির্জা, 2 মে ফারহিন ফারিস্তা বিনতে বেনজির ও তাসিনা রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান শুরু করে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করছে। টিমের অন্য 2 সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন। এদিকে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে এই কথা বলা হয়েছে যে তাদের মধ্যে প্রকাশ করেছেন অনেকে। এ প্রসঙ্গে দুদকের প্যানেল আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, পলাতক আসামিদের ক্ষেত্রে যে প্রক্রিয়ার বিচার হয়ে থাকে তার ক্ষেত্রেও সেভাবে তদন্ত ও বিচার কার্যক্রম পরিচালিত হবে। সেক্ষেত্রে দুদকের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে অনুসন্ধান পরিচালনা করতে হবে বা মামলা হওয়ার পর তদন্ত হতে থাকবে। তদন্ত হওয়ার পর প্রতিবেদন আসবে এবং এর রিপোর্টে যদি তার বিপক্ষে আসে তাহলে মামলার অভিযোগপত্র আমলে নেওয়া হবে। তিনি তখনও হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপরও তিনি আদালতে হাজির না হলে মামলার সাক্ষ্য গ্রহণের কথাও বলা হয়েছে। দুদক আইন বা ফৌজদারি মামলার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান এই আইনজীবী। দুদকে আসা অভিযোগের ধারাবাহিকতায় জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদকে আগামী 6 জুন এবং আগামী 9 জুন তার পরিবারের সদস্যদের দুদকে ডাকা হয়েছে। এখনই চূড়ান্ত মন্তব্য না করে অনুসন্ধানের জন্য আগামী 6 ও 9 জুন অপেক্ষার কথা জানালেন দুদকের প্রধান কৌশলী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, দুদকের কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত বেনজিরের বিরুদ্ধে আসার পরে জব্দের আদেশ পাওয়া গেছে। 2 দফায় সম্পদ জব্দের আদেশ হয়েছে গত 26 ও 29 মে। এখন পর্যালোচনার বিষয় যে তার বিদেশ যাত্রা রোধ করা যাবে কিনা। এরই মধ্যে তো আমরা গণমাধ্যমে শুনেছি, কেউ বলেছে গত 12 মে, কেউ বলেছে গত 4 মে, কেউ বলেছে আরো আগে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। কাজে বিষয়টির জন্য আমাদের আগামী 6 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেনজির পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানী কার্যক্রম গুরুত্ব এবং দ্রুততার সঙ্গে পরিচালিত হচ্ছে বলেও মনে করা হচ্ছে।
এছাড়া আর কোনো অ্যাকাউন্ট আছে কিনা, সেখানেও কোনো টাকা আছে কিনা, এবং যে টাকাগুলো ওনার অ্যাকাউন্ট জব্দের আগে করা হয়েছে তাও আছে কিনা, ক্যাশ নিয়ে গেছেন না অন্য কাউ ব্যাংকে, এসব বিষয়গুলো এখন গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। এর বাইরে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়ে বিভিন্ন তথ্য সরবরাহের জন্য জানানো হয়েছে। সেই বিষয়টির জন্য আমরা অপেক্ষা করছি, অর্থাৎ যে অনুসন্ধান চলছে সেটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দ্রুত গতিতে চলছে। অনুসন্ধান শেষ হলে পুরো চিত্রটি পাওয়া যাবে। 2020 সালে 15 এপ্রিল থেকে 2022 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন বেনজির আহমেদ। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব ও র্যাবের সাবেক ও বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। বেনজির আহমেদ ও তার পরিবারে বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। সেসব প্রতিবেদনে বলা হয়, বেনজির পরিবারের মালিকানায় রয়েছে প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট। এই রিসোর্টের পাশে আরো 800 বিঘা জমি কিনেছে তার পরিবার। এছাড়া 5 তারকা হোটেলে 2 লাখ শেয়ারও আছে তাদের। ঢাকার বসুন্ধরায় 3500 বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে বেনজিরের পরিবারের। এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেসব প্রতিবেদন প্রকাশের পর গত 20 এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একটি ভিডিও প্রকাশ করেন বেনজির আহমেদ। ভিডিওতে তিনি দাবি করেন তার পরিবারের যে সম্পদ রয়েছে তা বৈধ এবং হিসাব ট্যাক্স ফাইলে উল্লেখ রয়েছে। অবৈধ যেসব সম্পত্তির কথা বলা হয়েছে তাকেও প্রমাণ করতে পারলে ওই ব্যক্তি বা গ্রুপকে সেই সম্পত্তি তিনি বিনা পয়সায় লিখে দেবেন বলেও ভিডিওতে দাবি করেন। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত 18 এপ্রিল। এরপর সংস্থাটি অনুসন্ধানে বেরিয়ে আসে বলেও জানা গিয়েছে। বেসিক ব্যাংক কেলেঙ্কারির হোতা শেখ আব্দুল হাইয়েরও কোনো খোঁজ খবর মেলেনি বলেও জানা গেছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাদের মধ্যে এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে বলেও জানা গেছে। তাদের এই আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে গোয়েন্দা পুলিশের মধ্যে শেখ আব্দুল হাইয়েরও কোনো খোঁজ নেই। তিনি সপরিবারে দেশ ছেড়েছেন বলে দুদকের একটি সূত্র জানিয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে ধরা পড়েছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে 3500 কোটি টাকা আত্মসাৎ করা প্রশান্ত হালদার। প্রশ্ন উঠেছে, দুদক, গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে আলোচিত ব্যক্তিরা বিদেশে চলে গেলেন, নাকি তাদের বিদেশে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং এখন চলছে লোক দেখানো অনুসন্ধান ও আইনি ব্যবস্থা। পর্যবেক্ষক মহল মনে করে বেনজির আগেও সরকারের ছাড়া পেয়েছেন। এখন তিনি হচ্ছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রথম আলোকে বলেন, বিদেশে চলে যাওয়া বোঝাপড়ার অংশ হিসেবে ঘটেছে কিনা সেটা এখনো বুঝে ওঠা যাচ্ছে না। বিশেষ করে আলোচিত ব্যক্তিদের ক্ষেত্রে সেটা সম্ভব না। ইফতেখারুজ্জামান আরো বলেন, বেনজিরকে আইনের আওতায় আনার পাশাপাশি তারা সহযোগী হয়েছেন বলেও জানা গেছে। এর আগে তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সরকার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ অবসরের পরও পুলিশি নিরাপত্তা পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে সময়ের বিজ্ঞপ্তি বলছে তাকে গাড়ি সহ সাদা পোশাকের 6 জন পুলিশ সদস্যের একটি দল নিরাপত্তা দেবে। তিনি 2 জন সশস্ত্র দেহরক্ষী পাবেন। তার বাসায় 3 জন পাহারাদার থাকবে। এদিকে দুদক অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাবে খুঁজে পেয়েছেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ অবরুদ্ধের আদেশ দিয়েছেন। বেনজির ও তার পরিবারের বিভিন্ন জায়গায় আরো জমি আছে বলে বেরিয়ে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। বেনজির তার স্ত্রী ও 3 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক তলব করেছে। 6 জন বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তার স্ত্রী জিশান মির্জা ও 3 মেয়ে ডাকা হয় 6 জন। দুদকের অনুসন্ধান শুরুর আগে থেকে বেনজির আরেকটা আড়ালে ছিলেন। গত 27 মে গুলশানে বেনজির পরিবারের বাসভবনে গিয়েও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বাসার একজন নিরাপত্তা কর্মী বলেছেন, তিনি মাসখানেক বেনজির ও তার পরিবারের সদস্যদের দেখেনি। পুলিশ সূত্রে জানা যায়, বেনজির সপরিবারে 4 মেয়ে দেশ ছাড়েন। দেশ ছাড়ার আগে বেনজির আহমেদ তার পরিবারের সদস্যরা ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন বলে জানা গেছে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বেনজিরের দেশে থাকা না থাকা নিয়ে গত শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, তাকে আমরা এখনো নিষেধাজ্ঞা দেইনি। সে যদি নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে আমি এখনো কিন্তু সঠিক কিছু জানি না সে আছে নাকি চলে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজির বিষয়ে প্রতিদিনই সাংবাদিকরা কথা বলছেন। বিদেশে থাকলে তার বিচার হবে, দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতে হবে, সরকার কোনো ছাড় দেবে না। এর আগে গত শুক্রবার ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বেনজিরের দেশ ত্যাগের বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি স্পষ্ট নয়। গত শনিবার তিনি বলেছিলেন, বেনজিরের অপরাধ ব্যক্তিগত, সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতে হবে। আওয়ামী লীগ সরকার তাকে বিচারের মুখোমুখি করেছে। প্রশ্ন উঠেছে, বেনজির এই ধরনের কথা এবং সমালোচনা হয়েছে কিনা। এর আগে গত শুক্রবার ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বেনজিরের দেশ ত্যাগের বিষয়ে তিনি কিছু
জানেন না, বিষয়টি স্পষ্ট নয়। গত শনিবার তিনি বলেছিলেন বেনজিরের অপরাধ ব্যক্তিগত, সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতে হবে। আওয়ামী লীগ সরকার তাকে বিচারের মুখোমুখি করেছে। প্রশ্ন উঠেছে বেনজিরের অপরাধের দায় ব্যক্তিগত কি? তিনি সম্পদ গড়েছেন, জোর করে হিন্দুদের জমি কিনেছেন, সে জমিতে র্যাব ও পুলিশের সদস্যদের নিয়োজিত রেখেছেন র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজিপি থাকার সময়। সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাকে অবসরের পরও নিরাপত্তা দিয়েছে। বেনজির যে বিভিন্ন জায়গায় জমি কিনেছেন, নিজের জমি ও সদস্যদের পরিবারের কথাও বলেছেন তিনি। বেনজির বিমানবন্দর দিয়ে বিদেশে যাবেন সেটা সরকার জানবে না, এটা হতে পারে না। বেনজির কি আটকানো যেত? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।